বে শালা চুদনা চুদা জামাই, কিভাবে কাঁদছে তোর শাশুড়িটা? আমি কোনোদিনও ভাবতেও পারিনি জামাই হয়ে শাশুড়ির ঘরে ঢুকে শাশুড়িকে জড়িয়ে ধরবে। তাই লোক আমি জামাই ষষ্ঠী করতেই ডাকতাম না, ও বারোচো থাকে। বাবা তুমি শুধু একবার হুকুম দাও, দেখো আমি মাটি তলায় পুঁতে দেবো কোনি। কি সর্বনাশ তাই না করলে বলো দেখিনি জামাই হয়ে। হবে শালা জামাই, তোকে তো মেয়ে দিয়েছিবে, হ্যাঁ? আবার শাশুড়ির ঘরে ঢোকার কি দরকার ছিল বে তোরা? বাবা আমি বুঝতে পারিনি গো, কারেন্ট চলে গেল বলে। খবরদার শালা হারামি, তোর ওই অপবিত্র মুখ আমাকে বাবা বলে ডাকবি না। বড়া বলছি অন্যায় হয়ে গেছে, ভুলে ঢুকে পড়েছি। ওইগুলো ভুল নাই গো, তুমি জেনে শুনে ঢুকেছো, তোমাকে আমি জানি তুমি আমাদেরকে কোন নজরে কোন মতলবে তাকাও। বাবা অন্যায় তো মানুষ একবার করে ফেলে থাকে, কি ক্ষমা করা যায় না নাকি? তুই চরম অন্যায় করেছো, তুমি যে অন্যায় করেছো এই অন্যায় ক্ষমা নাই তো তোমার। বুকাচোদা, শাশুড়ি মারলি না বে তুই? শাশুড়ি মায়ের মতো হয়ে যাবে, তুই তার ঘরে কি করে ঢুকলি বে শালা? বলছি তো বাবা বানালে কারেন্ট ছিল না, ওরা অন্ধকার, আমি চলে গেলাম আমার ঘর মনে করে ওই ঘরে ঢুকে পড়লাম। শালা 5 বছর বিয়ে হয়েছে তোর, তোর নিজের ঘর কোনটা, তোর শাশুড়ির ঘর কোনটা তুই চিনি না লাইবে? ওই রকমই বাবা, ওই রকমই নোংরা, ওই রকমই চরিত্রহীন, মা মাসি মানে না ও। শুনবে, তোর এই শেষ জমাই ষষ্ঠী করতে আসা আমার বাড়িতে, ঠিক আছে? আমার বাড়িটা 3 সীমানা মারাবি না। আজ আমার ষষ্ঠী করতে লেবো না তাইলে? বে এটা তুই জামাই ষষ্ঠী করতে করতে আসবি তুই আমার মায়ের ঘরে কেন ঢুকবি বে? তোরা দুই বাপ বেটে পাগল না ছাগল বে? কি বলতে চাইছো কি তুমি? বলছি বাড়া ওটা তোমার নিজের শাশুড়ি লয়, আমার যে নিজের শাশুড়ি ছিল, আমার যে বইয়ের যে আসল মা সে তো মরে গেছে, ও তো পরের মেয়ে। যদি একবার ঘরে ঢুকিয়ে পড়ি তা কি হবে কি মানা? আমাদের তো সব নিজেদের ভিতরে। খাটি কথাবার্তাটা শুনো আর, তাহলে বুঝতে পারছো তো ওর মনে কত খারাপ মতলব আছে। এই শুনে টাকা, তুই শোন, তুই পালা আমার বাড়ি থেকে, ঠিক আছে? আর কোনোদিন আমার বাড়ি আসবি না। শ্বশুর আব্বা, ওই আম কাঁঠাল আর লিচু ঠাদা আর একটু মাছের মাথার গরম দেখিও না, ঠিক আছে? ওরকম কাদা জামাই ষষ্ঠী করতে এলাম আর না এলাম। গান মারাইছে একবার ঢুকি পড়েছি এই জন্য বারবার ভাগ পেটি গোটা দুনিয়াকে জানাইতে হবে নাকি বাড়া? মনে হচ্ছে আমি চুরি করেছি, ধরা পড়েছি মনে হচ্ছে বাড়া। কিছুই তো করিনি, শুধু অন্ধকার ছিল ঘরে, আমি ঢুকে পড়েছিলাম, যেই আমি বাড়া একটু ওই যেখানে সেখানে হাত পড়ে গেল, তাতে মানে এমন কইছে মনে হচ্ছে বিশাল ব্যাপার, মনে হচ্ছে বিশাল কিছু আমি করে পড়েছি বাড়া। শুন মা চন্দনা, আমার আর ঝগড়া অশান্তি করার প্রয়োজন নাই, ঠিক আছে? জামাই ষষ্ঠী হোক বা যাই হোক, আমাদের বাড়িতে যখন কোনো পুজো পরব আসবে তখন তুই জামাইকে নিয়ে আসিস না, তুই পারলে একা আসিস, নাহলে আসিস না। এ আইব না বে শ্বশুর, মুখে কথাবার্তা ছিরি সভ্যতা আছে কোনো? ছিরি সভ্যতা কি হবে মা? তুমি শাশুড়ি, অন্ধকারে তোমার ঘরে নাইলে একবার ঢুকিয়ে পড়েছিলাম, তার জন্য এত খিটকাল করতে হবে নাকি? আমি জামাই বলে কি কোনো সম্মান নাই নাকি আমার? এ বউ তাতে ব্যাগ গুলি পালাই গুদ মারানি কাদা, এর 1 সেকেন্ড থাকবো না ফেদা। 1 সেকেন্ড থাকবে না, চব্বুচ করে তো দিলি রে। ও শ্বশুর, তোমার বউকে মানা করো। হবে, তোর কথাবার্তা কি সিঁড়ি সাক্কা কোনোদিন হবে না নাকি? দেখো শ্বশুর আব্বা ভাই, আমি এসব কোনো কথা শুনতে চাই না, আমি পালাবো কোনে। কে ভাই বে তোর? ভাই বলি তো এরকম আমাকে অসম্মান করছো তুমি। তুমি যদি আমাকে জামাই ভাবতা, ঠিক আছে, তাহলে কোনোদিনও খারাপ জিনিসটা মনের মধ্যে ভাবতে না। তোমার মনে কত কুম মতলব তাহলে ভরা আছে, তুমি একবার বুঝিয়ে দেখো। সে শাশুড়ি হয় মায়ের মতো, অন্ধকার নালি তার ঘরে ঢুকিয়ে পড়েছিলাম আমি, কিন্তু তোমরা তোমাকে খারাপ ভেবে নিলা যে আমি কিছু কুকাজ করার জন্য ঢুকেছি। কিন্তু আমার মনের মধ্যে কি আছে কি না আছে তোমরা খোঁজ করে দেখলা না, তোমরা খারাপটাই ভেবে লাগে। তুই কি বলতে চাইছিস কি? বালমুকুচুদা শ্বশুর, চুলটা তো তোর বয়সে পাকে নেবে, তো তুমি যে কলফে পেকেছে। তার মানে তুই কি বুঝাইতে চাইছিস কি আমাকে? তুমি তো বালে বুঝো না, তোমাকে কি বুঝাবো? হাঁটা বন্ধ করবে মুকুচুদা শ্বশুর, নাহলে আর হয়ে দেবো মুখে। এ পালা 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 পালাবে আমার বাড়ি থেকে পালা। শালা হারামি, তুই তো কাল মদ খেয়ে পড়েছিলি বে, আর শাশুড়ি তো পেটে যন্ত্রণা করে ছটফট করে মরছিল বে ঘরের ভিতরে। জিজ্ঞেস কর তোর বউকে। মা কালকে তোর পেটে যন্ত্রণা করছিল? হ্যাঁ রে মা, তোরা যখন ওই বাড়ি গেছিলি তখন পেটে খুব যন্ত্রণা করছিল আমার, আমি ঘুমিয়ে গেছিলাম। কখন যন্ত্রণা করছিল তোমার পেটে? ও শালা মদ খেয়ে পড়ে থাকবে, তাহলে জানতে পারবে। 2 ঘন্টা বিছানে কদরাই ছিল, যন্ত্রণায় ছটফট করছিল, আমি না থাকতে পেরে আমি দোকান থেকে ওষুধ আনতে গেছিলাম। আমি ঘরে ঢুকে যাহা ওষুধটা দিতে যাবো, শাশুড়ি তখন চিল্লিয়ে মাত করে দিল, আসল কথাটা জানলো না, জামাই কিসের জন্য এলো না এলো, যে খারাপ ভেবে দিল আমাকে। সত্যি করে বলছো তুমি? এটা কি ওষুধ তো বানা? এটা চিত্তে মারা এটা, তাহলে আবার গান মারাইছো? আগে না বুঝে না শুনে আগে আমার উপরে ইজাব লাগিয়ে দিলা। শাশুড়ি ঘরে ঢুকলাম, শাশুড়ি ঘরে কেন ঢুকলাম কি না ঢুকলাম, কুমদলবে ঢুকলাম নাকি সুমদলবে ঢুকলাম সেটা জানতে হবে না? তো বললো বাপ জামাই শোনা আমার, আমাকে ওষুধ দিতে এসেছিল, আমি বুঝতে পারিনি বাপ। তুমি যে নোংরা, তুমি যে চরিত্রহীন, তুমি নিজে খারাপ বলে সবাইকে খারাপ ভাবো। হ্যালো এই মাং মারানি মাগি, তোর যে পেটে যন্ত্রণা করছিল, তোকে যে জামাই ঘরের ভিতরে ওষুধ দিতে ছিল, তুই সেই কথাটা না বলে তুই এরকম কথা বলছিস কেন? তো আমাকে বলতে হবে তো ঘরে ঢুকে যে মা আমি তোমার লাগি ওষুধ এনেছি। ওই যে হামরা কামড়ি কইছি ঘরে ঢুকে, আমি মনে করলাম হয়তো কোনো খারাপ মতলব আছে ওর। হামরা কামড়ি কইছিলাম, আমি গ্লাসটা খুঁজছিলাম আর জলের বোতলটা খুঁজছিলাম, আর তুমি ঘুম থেকে ছ্যাক করে উঠে তখন বলতে লাগলে বাঁচাও বাঁচাও, আমার জামাই পেট করে দিচ্ছে, কেলা চুদি মাগি আমার। এ বড়া মুখে ভাষা ঠিক কর। তোদের সাথে আবার কিসে ভাষা ঠিক করে বলবো? তোরা তো যা করা করিয়ে দিলিবে। ঠিক আছে, কোনো কথা বাদ দাও, ভুল হয়ে গেছে, তখন আর কি করা যাবে? তুমিও সত্যি ভেবে নিলা, আমার মন বলছে তুমি ইয়াং অবস্থায় তুমিও শাশুড়ির সাথে থাকতা। কি বলছিস বে তুই? ঠিকই বলছি বাড়া, নাহলে তুমি এত অবিশ্বাস